পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার গাজাবাসীর জন্য $34 মিলিয়ন সহায়তা দিচ্ছে জার্মানি। এদিকে গাজায় প্রতিদিন ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। আরও জানিয়ে দেব, ভারতের অযোধ্যায় ভয়ঙ্কর বিস্ফোরণ, চলছে অভিযান। সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজাবাসীর জন্য $34 মিলিয়ন সহায়তা দিচ্ছে জার্মানি। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর গাজাবাসীর জন্য $34 মিলিয়ন সহায়তা দিচ্ছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজ জানিয়েছেন, গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে তার দেশ 29 মিলিয়ন ইউরো বা প্রায় $34 মিলিয়ন প্রদান করবে। মেরজ এক্সে এক পোস্টে বলেন, আমরা মানবিক সহায়তার জন্য 29 মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনে আয়োজন করব। তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্র আল জাজিরা। প্রতিদিন গাজায় ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের মাধ্যমে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় উপকরণ, জ্বালানি ও রান্নার গ্যাস বহনকারী মোট ৬০০টি ত্রাণবাহী ট্রাককে প্রতিদিন গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। ইসরায়েলের আর্মি রেডিওর এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় গাজা উপত্যকা ছেড়ে যাওয়া ফিলিস্তিনি বাসিন্দাদের রাফার সীমান্ত পথ দিয়ে নিজ এলাকায় ফেরার অনুমতি দেবে ইসরায়েল। গাজার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সালা আল দিন ও আল রশিদ সড়ক দিয়ে ট্রাকগুলো চলাচল করতে পারবে বলে প্রতিবেদনে জানানো হয়। গাজার বাসিন্দারা রাফার সীমান্ত পথ দিয়ে মিশরে প্রবেশ করতে পারবে, যা 2025 সালের জানুয়ারির চুক্তি একই প্রক্রিয়া অনুসারে কার্যকর হবে। তবে এই চলাচল ইসরায়েলের অনুমোদন সাপেক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধান ও পরিদর্শনের অধীনে হবে। মিশরে যাওয়ার ক্ষেত্রে গাজাবাসীর সংখ্যায় কোনো সীমাবদ্ধতা থাকবে না। এই ব্যবস্থার ফলে 2023 সালের 7 অক্টোবরের পর প্রথমবারের মতো মিশরের মাধ্যমে গাজা ছেড়ে যাওয়া বাসিন্দারা আবার গাজায় ফিরতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিশরের সঙ্গে সমন্বয় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই গাজাবাসীদের প্রত্যাবর্তন কার্যক্রম শুরু হবে। সূত্র আল জাজিরা। ভারতের অযোধ্যায় ভয়ঙ্কর বিস্ফোরণ, অভিযান চলছে। ভারতের অযোধ্যার পুরা কলনন্দর থানা এলাকার পাগলা ভারী গ্রামে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে একটি বাড়ি ধসে কমপক্ষে 5 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। এখনও উদ্ধার অভিযান চলছে। খবর দ্য ইকোনমিক টাইমসের সার্কেল অফিসার সিও শৈলেন্দ্র সিং পিআইকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধার অভিযান চলছে। বিস্ফোরণে 5 জন মারা গেছেন, কয়েকজন আহত হয়েছেন এবং আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার তথ্য পেয়ে পুলিশ, দমকল বিভাগ এবং স্থানীয় প্রশাসনের দল ঘটনাস্থলে ছুটে যায়। তিনি বলেন, গ্রামে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য খননকারী যন্ত্র ব্যবহার করছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাড়িগুলো খালি করা হয়েছে। উদ্ধার কাজ সহজতর করার জন্য কর্মকর্তারা বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা অভিযান তদারকি করছেন এবং বিস্ফোরণের কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করছেন। অযোধ্যার এসএসপি গৌরব গ্রোভার জানিয়েছেন, বিস্ফোরণের যে বাড়িটি ভেঙে পড়েছে তার মালিক হলেন স্থানীয় বাসিন্দা পাপ্পু গুপ্ত। আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছি। জেলা ম্যাজিস্ট্রেট নিখিল টিকারাম ফান্ডে অবশ্য বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। ফান্ডে বলেছেন, ফরেনসিক দখল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে। নিহতদের এখনও শনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত আহতদের সম্পর্কে কোনো তথ্য নেই। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার খবর নিয়েছেন এবং প্রাণহানির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস। বিশ্বব্যাপী 7টি যুদ্ধ ঠেকানোর কথা ঢালঢোল পিটিয়ে প্রচার করেও এবারও শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড, কম্বোডিয়া সহ বিশ্বের বিভিন্ন সংঘাত থামিয়েছেন বলে বেশ ফলাও করে প্রচার করতেন তিনি। সম্প্রতি ইসরায়েল হামাসের মধ্যে শান্তির সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সত্ত্বেও কেন বহুল প্রশিক্ষিত নোবেল পেলেন না এই মার্কিন প্রেসিডেন্ট?
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এবছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই মনোনয়ন সংগ্রহ শেষ করে নোবেল কমিটি। পাশাপাশি চলতি বছর কাকে নোবেল দেওয়া হবে তা নির্ধারণ হয় পূর্ববর্তী বছরের কাজের ভিত্তিতে। 2024 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনও দায়িত্ব গ্রহণ করেননি তিনি। তাই বিশ্বে শান্তি ফেরাতে তার দাবি করা পদক্ষেপের ভিত্তিতে এবছর অন্তত নোবেল পাওয়ার কথাই ছিল না মার্কিন প্রেসিডেন্টের। তবে ভবিষ্যতেও সে সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর গণহত্যায় পরোক্ষ সমর্থন দিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা, আন্তর্জাতিক বিভিন্ন সহায়তা সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা এবং বিশ্বব্যাপী বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক হার চাপানোর মতো সিদ্ধান্ত ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনাকে বিতর্কিত করেছে। নোবেল ইতিহাসবিদ আসলে সেবেন বলেন, মুখে মুখে মানুষ হত্যাকে ঘৃণা করলেও গাজায় গণহত্যাকে সমর্থন দিয়েছিলেন তিনি। আরেক যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিনকে লাল গালিচায় স্বাগত জানিয়েছেন তিনি। ফলাফল দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এসব কারণেই তার নোবেল প্রাপ্তির সম্ভাবনা কম। পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক নিনা গোয়ার বলেন, তিনি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে সরিয়ে নিয়েছে, বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে, পরিস্থিতি স্থিতিশীল করেছেন। এমন বিতর্কিত কাউকে পুরস্কৃত করে সম্মান খোয়াতে চাইবে না নোবেল কমিটি। এদিকে নোবেল না পায় এক্স পোস্টে ক্ষোভ ছাড়েন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি। এখন পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন বারাক ওবামা সহ মোট 4 জন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র রয়টার্স।